যাদের যে কোনো মাস বা যে কোনো বছরের ১, ১০, ১৯ অথবা ২৮ তারিখে জন্ম, এই প্রতিবেদনটি তাদের জন্য। আবারও বলছি, যাদের ১, ১০, ১৯ অথবা 28 জন্ম, মাস বছর কিন্তু নয়, আমি তারিখের কথা বলছি, এই প্রতিবেদনটি তাদের জন্য। কারণ আপনাদের মূল্যাঙ্ক বা আপনাদের ড্রাইভার নাম্বার ১ তো একই, ১০কে যোগ করলেও ১ হবে, ১৯কে যোগ করলেও দেখবেন শেষমেশ ১ আসবে, ২৮কে যোগ করলেও দেখবেন শেষমেশ সিঙ্গেল ডিজিটে গেলে ১ হবে। তাহলে যাদের ১, ১০, ১৯, ২৮ তারিখে জন্ম, ২০২৬ সালটি আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনায় থাকব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তার কারণ সংখ্যাতত্ত্ববিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ আমরা প্রেডিকশান করব। আর সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী ৯টি বছরের একটি সাইকেল বা চক্র হয়ে থাকে। এই ৯টি বছরের মধ্যে প্রথম বছর হচ্ছে ১ নম্বর বছর। আর ২০২৬ সালকে যদি আপনারা যোগ করে যদি সিঙ্গেল ডিজিটে আসেন, তাহলে কি পাবেন? 2 + 2 + 6 = 10, দ্যাট মিন্স 1 + 0 = 1। তাহলে ২০২৬ সাল কিন্তু ১ নম্বর বছর। আর এক সংখ্যার মালিক কে? এক সংখ্যার মালিক সূর্য। তাহলে এটি সূর্যের বছর। আর সূর্যের বছরে আপনারা সূর্যের জাতক জাতিকা, কারণ আপনাদেরও ড্রাইভার নাম্বার বা জন্ম সংখ্যা ১। আর আপনি বুঝবেন কি করে আপনার ড্রাইভার নাম্বার জন্ম সংখ্যা কত? দেখুন স্ক্রিনে আমরা উদাহরণস্বরূপ সঞ্জয় বন্দ্যোপাধ্যায়কে আমরা নিয়েছি। সঞ্জয় বন্দ্যোপাধ্যায়ের জন্ম ১৫ই অক্টোবর ১৯৮৪। তাহলে ১৫ই অক্টোবর ১৯৮৪ যদি সঞ্জয় বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয়ে থাকে, তাহলে অক্টোবর মাসকে আমরা ধরবো না, সালকেও ধরবো না, ১৫ তারিখটা ধরবো। ১৫ তারিখ যদি জন্ম হয়, তাহলে ১ + ৫ = ৬, 1 + 5 = 6। দ্যাট মিন্স দ্য ড্রাইভার নাম্বার অফ সঞ্জয় বন্দ্যোপাধ্যায় ইজ 6। তাহলে ৬ নম্বরের জাতক জাতিকা সঞ্জয় বন্দ্যোপাধ্যায়। এভাবে আপনারা আপনাদের নিজেদের ড্রাইভার নাম্বারও ক্যালকুলেট করতে পারেন। সংখ্যাতত্ত্ববিদ্যা বা নিউমারোলজিতে ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার, নেম নাম্বার, কুয়া নাম্বার, অ্যাঞ্জেল নাম্বার, পার্সোনাল ইয়ার নাম্বার, একাধিক নাম্বার কিন্তু হয়ে থাকে। তবে আমরা আজ মূল্যাঙ্ক বা ড্রাইভার নাম্বার বা জন্ম সংখ্যা নিয়ে আলোচনায় থাকব, যাদের যে কোনো মাস যে কোনো বছরের ১, ১০, ১৯, ২৮ তারিখে জন্ম, বছরটি আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে। প্রথমেই আপনাদেরকে জানাবো যে দেখুন, যেহেতু বছরটি সূর্যের বছর, আপনারাও সূর্যের জাতক জাতিকা অ্যাজ পার নিউমারোলজি, সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী। বৈদিক জ্যোতিষের কথা কিন্তু বলছি না। বৈদিক জ্যোতিষে আপনার রাশি যাই হোক না কেন, সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী আপনারা সূর্যের জাতক জাতিকার মধ্যে পড়ছেন। আর সূর্যকে, সূর্য সৌরজগতের রাজা, হি ইজ দ্য কিং অফ সোলার সিস্টেম। তাহলে এই সোলার সিস্টেমের রাজা হচ্ছেন সূর্য, তার বছর এটি। আর এটি নববর্ষের অর্থাৎ ৯টি বছরের প্রথম বছর। তাহলে সূর্যই তো সব কিছুর শুরুয়াত করে থাকে। সূর্যের তরফ থেকেই তো আমরা তেজ, আমাদের ঊর্জা, আমাদের শক্তি, আমাদের ভিটামিন, আমাদের যে সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিসের যে প্রক্রিয়া উদ্ভিদ জগতে, সবই কিন্তু আমরা সূর্যের তরফ থেকে প্রাপ্ত করে থাকি। এবং এটি নববর্ষের প্রথম বছর হওয়ায় নিউ বিগিনিংকে কিন্তু এটি ইন্ডিকেট করছে। সূর্য লিডারশিপ, অপরচুনিটিস, বিভিন্ন সুযোগ, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, ম্যানেজ করার স্কিল, কনফিডেন্স, রেপুটেশন, নাম যশ খ্যাতি, আমাদের ক্ষেত্রে আমাদের যে একে অপরের সাথে আমরা যখন কোনো টিম ওয়ার্কে কাজ করব, তখন আমরা কতটা প্রাধান্য পাব, এটি কিন্তু সূর্যের উপরে নির্ভর করে থাকে। আবার যারা সরকারি চাকরিজীবী আছেন বা সরকারি চাকরি যারা করতে চান, যারা নেতা মন্ত্রী আছেন, এমএলএ এমপিজ আছেন, বা পলিটিক্যাল জগতে কেরিয়ার করতে চান, রাজনৈতিক জগতে কেরিয়ার করতে চান, শাসক দলে থাকতে চান, সরকার পক্ষে থাকতে চান, যারা বিভিন্ন প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে আছেন, ঊর্ধ্বস্থান কর্তৃপক্ষ যারা, তারা সবাই কিন্তু সূর্যকে ইন্ডিকেট করে থাকে। সূর্যের উপরেই কিন্তু নির্ভর করে এই কয়েকটি সেক্টর। একই সাথে আবার আমাদের পিতা কিন্তু সূর্যকে ইন্ডিকেট করে। তাহলে পিতার সাথে সূর্যের সম্পর্ক কিন্তু ঘনিষ্ঠ, কারণ সূর্যকে আমরা পিতার ন্যায় দেখে থাকি। শনি মহারাজ, যমুনা দেবী, অর্থাৎ যমুনা যে নদীর নাম আমরা জানি, যমরাজ, এদের সবার পিতাই কিন্তু সূর্য। তাহলে সূর্য কিন্তু পিতা স্বরূপ আমরা পরিলক্ষিত করছি।
তাহলে এবছর আপনাদের মধ্যে যারা পিতা হতে চাইছেন তাদের জন্য দুর্দান্ত একটি বছর। এবছর আপনাদের আত্মবিশ্বাস চরমে থাকতে চলেছে। এবছর নতুন কিছু শুরু করার, এবছর নেতৃত্ব দেওয়ার, এবছর নাম মান সম্মান প্রভাব প্রতিপত্তি এগুলি অর্জন করবার, এবছর কর্মক্ষেত্রে নতুন ঊর্জা শক্তি নিয়ে এগিয়ে যাওয়ার বছর। এবছর আপনার ক্ষেত্রে আপনার যে অ্যাম্বিশন, আপনার যে লক্ষ্য, সেই লক্ষ্য প্রাপ্তির বছর। মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা বাস্তবে রূপদান করবার বছর। তবে এবছর আপনাদের শরীর স্বাস্থ্যগত ব্যাপারে একটু সাবধান তো থাকতে হবে, এবং আপনি আপনার লক্ষ্যের প্রতি নীরবে হয়তো এগিয়ে যাচ্ছেন, ওয়াকহলিক হয়ে পড়ছেন না তো। আপনার যে ব্যক্তিগত দায়িত্ব, সে দায়িত্বের সাথে আপনার কর্ম, অর্থাৎ কর্ম, কার্য এবং করণ, এই তিনটি জিনিসকে ব্যালেন্স করে উঠতে পারছেন তো, এ বিষয়ে কিন্তু আপনাদেরকে নজর রাখতে হবে। আর এই ব্যালেন্সের নাম্বার হচ্ছে নাম্বার 5। তাহলে যাদের ডেট অফ বার্থের মধ্যে নাম্বার 5 ইজ মিসিং, অর্থাৎ ডেট অফ বার্থের মধ্যে যাদের 5 সংখ্যাটা নেই, তাদেরকে আমরা বলবো ইমিডিয়েট আপনারা পরামর্শ গ্রহণ করুন। কারণ 5 ইজ দ্য নাম্বার অফ ব্যালেন্স, 5 ইজ দ্য নাম্বার অফ মার্কারি, বুধের নাম্বার। 1 থেকে 9 9টি সংখ্যা হয়। দেখুন 5 একদম মিডিলে আসে, 5 একদম মাঝখানে আসে। 5-এর একদিকে দেখুন 1 2 3 4 4টি সংখ্যা। 5-এর আরও একদিকে দেখুন 6 7 8 9 4টি সংখ্যা। তাহলে 5 কিন্তু একদম মিডিলে আসছে। আর নিউমারোলজি ওয়াইজ যে চার্ট হয়, যাকে আমরা লোসো গ্রিড বলে জানি, সেখানে কিন্তু আমরা পরিলক্ষিত করব, কি পরিলক্ষিত করব, ঠিক 5 দেখবেন একদম মিডিলে আসছে। এজন্য যাদের বিশেষ করে ডেট অফ বার্থের মধ্যে নাম্বার 5 মিসিং, তাদের পরামর্শ গ্রহণ করা উচিত। একই সাথে নাম্বার 1 মিনস ফায়ার, অর্থাৎ অগ্নিতত্ত্বের মধ্যে পড়ে সংখ্যা 1, যেহেতু সূর্যের তত্ত্ব, এই জন্য, আর এটি সূর্যেরই বছর। তাহলে এবছর অগ্নিপ্রদাহ থেকে আপনাদেরকে সাবধান থাকতে হবে। যাদের জন্মছকে সূর্য দুর্বল পজিশনে আছে, অর্থাৎ যাদের ডেট অফ বার্থের মধ্যে 1 সংখ্যাটা 1-এর বেশি আছে, তাদেরকে কিন্তু অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে। যাদের ভাগ্য সংখ্যা বা যাদের নাম সংখ্যার মধ্যে বিশেষ করে 4 7 8 বা 6 আছে, 4 6 7 8, 4 মানে রাহু, 6 মানে শুক্র, 7 মানে কেতু, 8 মানে শনি, তাহলে তাদেরও কিন্তু ইমিডিয়েট পরামর্শ গ্রহণ করতে হবে। এছাড়া আপনারা গুগলে গিয়ে সার্চ করতে পারেন নেম নিউমারোলজি ক্যালকুলেটর। নেম নিউমারোলজি ক্যালকুলেটরের নিজের নাম বসিয়ে চেক করে দেখুন, এটিও 4 6 7 বা 8-এ আসছে না তো, তাহলেও কিন্তু আপনাদের ইমিডিয়েট পরামর্শ গ্রহণ করে চলতে হবে। এ বছরটি যেহেতু সূর্যের বছর, অগ্নির বছর, গরম তো পড়তে চলেছে, এবং আপনার শরীরেও কিন্তু হিটের মাত্রা বৃদ্ধি পাবে। এজন্য সূর্যের আলো বিশেষ করে বেলা 11টার পর যতটা আপনারা অ্যাভয়েড করবেন, বেলা 11টা থেকে অন্তত বিকেল 3টে পর্যন্ত, সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার। খুব জল কিন্তু এবছর আপনাদেরকে খেতে হবে। এবছর শরীরে জ্বালা জ্বালা করা ভাব, এটি আপনারা পরিলক্ষিত করতে পারেন। এনার্জি আপনাদের মধ্যে হাই হয়ে যাবে এবছর। আর এই হাই এনার্জিকে চ্যানেলাইজ করবার জন্য যোগ, ব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য আপনারা নিন। সূর্য যদি রাজা হয় এবছর, তো মঙ্গল তো মন্ত্রী, তাহলে এবছর রাগও কিন্তু আপনাদের বাড়তে চলেছে, জেদও বাড়তে চলেছে। আর রাগের বশবর্তী হয়ে কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন। আর যদি হাই এনার্জিকে চ্যানেলাইজ করতে পারেন জিমে গিয়ে, এক্সারসাইজ করে, শরীরের ঘাম ঝরিয়ে, তাহলে এই রাগটিকে, আপনারা এই চঞ্চলতাকে কন্ট্রোল করতে সক্ষম হবেন। আদারওয়াইজ এটি কিন্তু অ্যাঙ্গার ইস্যু হয়ে আশপাশের মানুষজনদেরকে প্রভাবিত করতে পারে। এবছর যারা সরকারি চাকরির জন্য প্রচেষ্টারত আছেন, তাদের সরকারি চাকরি প্রাপ্তির যোগ। রাজনীতিবিদ যারা আছেন, তাদের রাজনীতিতে উন্নতির যোগ, পদপ্রাপ্তির যোগ। উচ্চ পদে যারা আসীন আছেন, তাদের জন্য দুর্দান্ত সংযোগ আমরা পরিলক্ষিত করছি। যারা স্টার্ট আপ রান করতে চাইছেন বা স্টার্ট আপ রান করছেন, তাদের জন্য দুর্দান্ত সংযোগ আমরা পরিলক্ষিত করছি। এবছর আপনার প্রচুর সুযোগ আপনার সামনে আসবে। সময়ে সুযোগের সদ্ব্যবহার করুন, কারণ এই বছরটি আপনি যেমনভাবে কাটাবেন আর যে প্রাপ্তি আপনারা করবেন, আগত আরও যে 8 বছর ঠিক কিন্তু তেমনভাবেই প্রভাবিত হবে। কথায় আছে মর্নিং শোজ দ্য ডেজ, সকালটাই কিন্তু বলে দেয় বাকি দিনটা কেমন যাবে। তাহলে এই যে 9 ইয়ার্সের যে সাইকেল, 9টা বছরের যে সাইকেল, এটি কিন্তু শুরু হচ্ছে এই 2026 থেকে। তাহলে এ বছরটি আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর 2026-এর মধ্যে দেখবেন প্রথমে 2 আসে,
2 মানে কি চন্দ্র, তারপর একটা 0 আসে, 0 মানে কি কোনো কিছুর শেষ, কোনো কিছুর শুরু। আর 2 আবার আসছে 2, তার মানে আবার চন্দ্র, চন্দ্র ডাবল। এবং তারপর আসছে 6, তার মানে শুক্র। তার মানে 2টি চন্দ্র এবং শুক্রের থ্রু দিয়ে কিন্তু এবছর আমরা সূর্যের বছরকে প্রাপ্তি করছি। তাহলে এবছর আপনাদের ক্ষেত্রে কিন্তু আমরা আপনাদেরকে ইমোশনাল হতে দেখব। ইমোশনের বশবর্তী হয়ে কোনো প্রকার সিদ্ধান্ত নেওয়ার আগে গুরুজন বিশেষজ্ঞদের পরামর্শ নেবেন। আপনাদের মধ্যে যারা নতুন সুযোগকে কাজে লাগাতে না পারবেন, লিডারশিপ কোয়ালিটিসকে এক্সিবিট না করতে পারবেন, তাদের মধ্যে কিন্তু অনেককে আমরা ডিপ্রেশনেও যেতে দেখব। একই সাথে এবছর লাক্সারি আইটেমস বা ল্যাভিশ লাইফস্টাইলের প্রতি, ব্র্যান্ডেড জিনিসপত্রের প্রতি একটা ন্যাক, ক্রিয়েটিভিটির প্রতি একটা ন্যাক আমাদের থাকতে পারে। যারা ক্রিয়েটিভ সেক্টরের সাথেও যুক্ত আছেন তারাও কিন্তু এবছর লাভান্বিত হতে চলেছেন। দেখুন এখানে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, কি দেখতে পাচ্ছেন? পার্সোনাল ইয়ার নাম্বার ক্যালকুলেটর। তাহলে পার্সোনাল ইয়ার নাম্বার আপনার কত, এটিও ক্যালকুলেট করে নিন। অর্থাৎ কীভাবে ক্যালকুলেট করবেন আপনারা দেখতে পাচ্ছেন। আমি আবার সঞ্জয় বন্দ্যোপাধ্যায়ের নামকে উদাহরণস্বরূপ নিয়েছি। এখানে তার ডে অফ বার্থ, মান্থ অফ বার্থ এবং কারেন্ট ইয়ারকে অ্যাড করে দিন। দেখুন সঞ্জয় বন্দ্যোপাধ্যায়ের জন্ম তারিখ তো 15ই অক্টোবর 1984। এখানে কিন্তু আমরা পার্সোনাল ইয়ার নাম্বারে কী করেছি, 15ই অক্টোবর রেখেছি, 1984 জায়গায় 2026 বসিয়ে দিয়েছি। যোগ করে 17 হচ্ছে, 17 মানে 1 + 7 = 8, তাহলে 8 নাম্বার আসছে। এভাবে আপনাদের পার্সোনাল ইয়ার নাম্বার যদি 1 হয় তাহলেও এই ভিডিওটি কিন্তু আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আপনাদের পার্সোনাল ইয়ার নাম্বার যদি 4, 7 অথবা 8 হয় তাহলে আপনারা ইমিডিয়েট পরামর্শ গ্রহণ করুন, কারণ আপনাদের অ্যান্টি নাম্বার কিন্তু আসছে পার্সোনাল ইয়ার নাম্বারে, আপনার ড্রাইভার নাম্বার এবং এই যে নিউমারোলজি ওয়াইজ 2026-এর নাম্বার ওয়াইজ। এজন্য আপনাদের ইমিডিয়েট কিন্তু পরামর্শ গ্রহণ করা উচিত। একই সাথে প্রতিকার স্বরূপ আপনাদেরকে বলবো যে দেখুন, যেহেতুটি সূর্যের বছর আর আপনারা নিজেরাও সূর্যের জাতক জাতিকা, তাহলে পিতার খুব সেবা করুন। পিতা যদি বেঁচে না থাকেন, পিতৃতুল্য ব্যক্তিবর্গের সেবা করুন। সরকার পক্ষে যারা আছেন, নেতা, মন্ত্রী, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা কোনো নেতা বা কোনো উচ্চপদস্থ আধিকারিক, তাদের বিরুদ্ধে যেন কোনো প্রকার নিন্দা করবেন না, তাহলে তাদের ক্ষতি হোক আর না হোক আপনার কিন্তু ক্ষতি হয়ে যাবে। সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠুন, সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে আপনারা বলুন সূর্যদেবের প্রণাম মন্ত্র, ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপ্যাং মহাদুতিম ধান্তারিং সর্বপাপঘ্নং প্রণতস্মি দিবাকরম 7 বার জপ করে দিন শুরু করুন, অত্যন্ত উপকৃত হবেন। সূর্যদেবের 7 হর্সেস অফ সান, সূর্যদেবের 7টি ঘোড়া, 7টি ঘোড়ার যে ছবি সূর্যদেবের, সেটিও কিন্তু আপনার বাড়ির পূর্ব দিকের দেওয়ালে রাখতে পারেন। অথবা তামার তৈরি সূর্য যন্ত্র, যেটা গোল রঙের, গোল মতো দেখতে হয়, সূর্য যন্ত্র তামার তৈরি, সেটিও কিন্তু আপনারা যে কোনো রবিবার দিন পূর্ব দিকের দেওয়ালে রাখতে পারেন। বাড়ির উত্তর পূর্ব কোণে তামার বা পিতলের পাত্রে জল রাখুন, রেগুলার চেঞ্জ করে দিন। বাড়ির দক্ষিণ পূর্ব কোণে রেগুলার আগুন জ্বালুন। এখানে দেখবেন আপনাদের বাস্তুর সমস্যা থেকেও আপনারা কিন্তু রিলিফ পাবেন। আর এছাড়া আপনাদের রাশি অনুযায়ী এবছরটি ঠিক কেমন অতিবাহিত হবে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে, সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।